আজকে আমরা শুরু করব আগের দিন যেখানে শেষ করেছি তারপর থেকে শুরু করব। তো আগের দিন আমরা করছিলাম যে দর্পণের বা গোলীয় দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে রাখা বস্তুর জন্য প্রতিবিম্বের গঠন করছিলাম। তো আজকে আমরা আগের দিন আমরা কনকেভ মিরর নিয়ে করেছি, তো আজকে আমরা করব কনভেক্স মিরর। কনভেক্স মিররের জন্য আমরা করব বা উত্তল দর্পণ। তো দেখো, কনভেক্স মিররে কটা কেস হতে পারে। তো আমাদের কাছে এরকম কনভেক্স মিরর রয়েছে, এই হচ্ছে কনভেক্স মিরর। তো দেখো, এর যে সেন্টার অফ কার্ভেচার সেটা এদিকে হবে সি, এফ তার ঠিক মাঝখানে এফ, আর এই হচ্ছে আমাদের পোল বা মেরু। ঠিক আছে, তাহলে এখানে এদিকে ইনফিনিটি আছে, এইটা হচ্ছে আমার কেস ওয়ান। কেস ওয়ান অর্থাৎ যখন অবজেক্টটা রয়েছে অসীম দূরত্বে, অ্যাট ইনফিনিটি। এরপর দেখো, অবজেক্টটা থাকতে পারে ফ্রম ইনফিনিটি টু পোল, এর মধ্যে আছে। অসীম থেকে মেরুর মধ্যে কোথাও আছে যদি থাকে অবজেক্টটা, সেটা হলো কেস টু। আর একটা, মূলত এই দুটোই খুব প্রয়োজন হয় আমাদের, কাজে লাগে। আর একটা হতে পারে, সেটা হচ্ছে যদি অবজেক্টটা আমার থাকে মেরুতে অ্যাট পি, তাহলে কেস থ্রি। কেস ওয়ান, কেস থ্রি। কনকেভ মিররের মতো এক্ষেত্রে 6টা কেস হচ্ছে না, মূলত দুটো নেওয়া হয়, কেস ওয়ান কেস টু, আর একটা নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যদি মেরুতে রাখা হয়। তো এখানে দেখো, এটা হচ্ছে অবলিক ইনসিডেন্স হচ্ছে। তো দুটো রশ্মি নিয়েছি আমরা, এরা হচ্ছে পরস্পর প্যারালাল। তাহলে এখানে এই রশ্মিটা দেখো থিটা কোণ করে আছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে, তাহলে থিটা কোণ করে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। আর এই রশ্মিটা দেখো, আমি সি থেকে, এটা সি, যদি সি পয়েন্ট থেকে এখানে জুড়ে দিই, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাট দিস পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলের সমান কোণ করে এরকম ভাবে রশ্মিটা চলে যাচ্ছে। তো যেটা দেখা যাবে সেটা হচ্ছে, যদি এই পথটাকে আমরা পিছন দিকে বাড়িয়ে দিই, তো আর এর পথটাকে যদি পিছন দিকে বাড়িয়ে দিই আমরা, ওরা এইখানে ছেদ করবে। ঠিক আছে, এইখানে ছেদ করছে, ফোকাসটা এখানে হবে। এটা অ্যাকচুয়ালি স্কেলে করে দেখা হচ্ছে না, তাই একটু অসুবিধা হচ্ছে। তো দেখা যাবে যে এই পয়েন্টে ছেদ করছে, তার মানে সেই বস্তুটার এটা হচ্ছে টিপ, এটা বেস। তার মানে বস্তুটার একটা, এই যে বস্তুটার যে প্রতিবিম্ব সেটা তৈরি হবে কোথায়? তৈরি হবে ফোকাস তলে। অর্থাৎ তোমার প্রতিবিম্ব তার যে বৈশিষ্ট্য সেটা কি? ফোকাস তলে গঠিত হচ্ছে। প্রতিবিম্ব ফোকাস তলে
গঠিত হবে। 1 নম্বর, ঠিক আছে, প্রতিবিম্ব ফোকাস স্তরে গঠিত হবে। তো আমি বলছিলাম যে LOST, L ফর লোকেশন হয়ে গেল, O ফর ওরিয়েন্টেশন। দেখো ইমেজটা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা যে ইরেক্ট হয়েছে, সমশীর্ষ হয়েছে, সমশীর্ষ। 3 নম্বর হচ্ছে LOS ফর সাইজ, সাইজ হলে কি হবে, ডিমিনিশড, সাইজটা ছোট, তাই তো। আমরা লিখতে পারি অত্যন্ত ক্ষুদ্র। ছোট হচ্ছে বস্তুর থেকে, বস্তুর সাইজ অনেক বড়, তার থেকে প্রতিবিম্ব অনেক ছোট হবে। আর 4 নম্বর হচ্ছে টাইপ। তো বুঝতেই পারছি রিয়েল রে গুলো ছেদ করেনি, তাই ইমেজের টাইপটা কি হবে, অসৎ বিম্ব, প্রতিবিম্বটা অসৎ, ঠিক আছে। তো এটাকে যদি আমরা চাই যে, মনে করো আমরা বলছি এবার বাই ইকুয়েশন দেখবো, বাই ইকুয়েশন, বাই মিরর ইকুয়েশন। তাহলে যদি আমরা এখানে করি বাই মিরর ইকুয়েশন, আমরা কি পাবো, তো দেখো এখানে বলেছে যে বস্তুটা আছে কোথায়, ইনফিনিটি, তাহলে ইউ ইকুয়াল টু ইনফিনিটি লিখতে পারি আমরা, ঠিক আছে। ভিটা আমাকে বার করতে হবে, আর এফ, এক্ষেত্রে এফ কোন দিকে, ডান দিকে আছে, এফ পজিটিভ, এফ হচ্ছে পজিটিভ, প্লাস এফ। ভিটা আমাকে এখান থেকে বার করতে হবে, তো আমরা 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f, এই ফর্মুলা ইউজ করব। তো দেখো তাহলে 1/v প্লাস 1/u এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে 1/f, তাহলে 1/v 1/infinity দ্যাট ইকুয়াল টু 0, তাহলে 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f, তাহলে v ইকুয়াল টু f, পজিটিভ f দেখাচ্ছে, v is পজিটিভ, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ v হচ্ছে কি, পজিটিভ, u কি দেখেছি, নেগেটিভ, বাঁদিকে আছে, তাহলে ইউ এর যে সাইন সেটা কি হবে, নেগেটিভ সাইন। তাহলে আমরা ভি পেয়ে গেলাম, ভি পজিটিভ, ভি পজিটিভ মানে কিন্তু অসৎ বিম্ব হবে, তাই তো। ভি যদি পজিটিভ হয় তার মানে আয়নার পিছনে আছে, অর্থাৎ অসৎ বিম্ব। আর এখান থেকে তাহলে দেখতে পাচ্ছি আমরা সাইন অফ এম, এম এর সাইন কি হবে, এম এর সাইন কি হবে, দেখো এম এর সাইন, তাহলে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, আমরা জানি যে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। যদি সাইনটা বসাও, এর হচ্ছে প্লাস সাইন, ভি এর, ইউ এর হচ্ছে মাইনাস সাইন, তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, অর্থাৎ m এর সাইন দাঁড়াচ্ছে এখানে প্লাস, পজিটিভ। m যদি প্লাস সাইন হয় তাহলে আমরা কি কি কনসেপ্ট কনক্লুশন নিতে পারি। m যদি প্লাস হয় তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে সমশীর্ষ, এটা সমশীর্ষ, m প্লাস সমশীর্ষ। m যদি প্লাস হয় অসৎ বিম্ব, ঠিক আছে। এবং দেখো এই যে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তো যেহেতু ভি, দেখো এখানে ভি তো হচ্ছে মেজার করা যাবে এরকম ভ্যালু একটা, ইউটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি একদম ইনফিনিটি বসে আছে তা নয়, ইনফিনিটি ছাড়াও আমি বলেছি যে ফোকাল লেন্থের থেকে যদি অনেক বেশি লার্জার ডিস্টেন্স হয় সেক্ষেত্রেও সেই ডিস্টেন্সটাকে আমরা ইনফিনিটি ধরতে পারি। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যে
বলতে পারি যে ভি ইজ মাচ মাচ লেস দ্যান ইউ হয়েছে। ভি ইজ মাচ মাচ লেস দ্যান ইউ, তাহলে ভি বাই ইউ ইজ মাচ মাচ লেস দ্যান 1, তাহলে মড অফ এম, এটা কি হবে, মড অফ এম মানে এম এর ভ্যালু, সেটা মাচ মাচ লেস দ্যান 1, ঠিক আছে। তাহলে ম্যাগনিফিকেশনের ভ্যালু মাচ মাচ লেস দ্যান 1 যদি হয়, তাহলে কি হবে, অত্যন্ত ক্ষুদ্র ইমেজ তৈরি হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি করে দেখলাম, যা আমরা রে ডায়াগ্রামে যা পেয়েছি ম্যাথমেটিক্যালিও ঠিক তাই পাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা কেস 2 দেখব। এবার আমরা দেখছি কেস 2। তাহলে কেস 2 এখানে এই যে আমরা মিরর নিয়েছি, কনভেক্স মিরর নিয়েছি, তার সেন্টার অফ কার্ভেচার এখানে, ফোকাসটা এখানে আছে, আর এবি হচ্ছে একটা অবজেক্ট, লিনিয়ার অবজেক্ট। তার রে ডায়াগ্রাম ফার্স্টে আমরা করি, আগেও করেছি, দেখো তোমরা কি করবে, এখান থেকে প্যারালাল রে দেবে, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিলে সেটা কি হবে, মনে হবে কামিং ফ্রম ফোকাস, অর্থাৎ রশ্মিটা এদিকে চলে যাচ্ছে। এবং দেখো যদি আমরা এইখান থেকে যে রশ্মিটা যাচ্ছে টুয়ার্ডস সি, এই যে এটা টুয়ার্ডস সি যাচ্ছে, কিন্তু এখানে আর যেতে পারছে না, আফটার রিফ্লেকশন এটা দিকে গিয়ে রিফ্লেকশন হয়ে আবার সেই পথেই ফিরে আসবে, দিয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এদেরকে পিছন দিকে বাড়ালে পরে এরা এইখানে ছেদ করবে, এইখানে ছেদ করছে, এটা হচ্ছে তোমার ইমেজ এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে। বি পয়েন্টের ইমেজ এখানে, এর জন্য এ ড্যাশ। তাহলে প্রতিবিম্বের যে বৈশিষ্ট্য সেটা কি কি হলো দেখো। তাহলে 1 নম্বর লোকেশন, 1 নম্বর হচ্ছে লোকেশন। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে ফোকাস থেকে মেরুর মধ্যে, ফোকাস থেকে মেরুর মধ্যে। তার মানে দেখো ভি, এই যে ভি এর ভ্যালু হচ্ছে ফোকাস এর থেকে কম হবে, ভি ইজ লেস দ্যান এফ। বাট যখন এখানে পি পয়েন্টে ভি এর ভ্যালু 0, ঠিক আছে, এদিক থেকে ভি মেজার করা হচ্ছে, এদিক থেকে এদিকে, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, এই যে ভি হচ্ছে 0 থেকে বড়, এফ এর থেকে ছোট। 2 নম্বর পয়েন্ট, ওরিয়েন্টেশন দেখতে পারো, একই দিকে আছে প্রিন্সিপাল অ্যাক্সিসে, তাহলে ইরেক্ট বা আপরাইট বা একে বলি আমরা সমশীর্ষ। আর 3 নম্বর হচ্ছে এস ফর সাইজ, তাহলে কি হচ্ছে, বস্তুর থেকে আকারে ছোট, তাই তো। প্রতিবিম্ব কি হবে, আকারে ছোট বা ক্ষুদ্র লিখতে পারো, আকারে ছোট। হলো। আর 4 নম্বর হচ্ছে টাইপ, রিয়েল রে নয়, বাস্তব রশ্মি নয়, তাই এটা হচ্ছে অসৎ বিম্ব হয়ে গেল। তো এটাই আবার আমরা চাইছি বার করতে বা ইউজিং
মিরর ফর্মুলা। কোনটা ইউজ করবো আমরা? মিরর ফর্মুলা 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি, ঠিক আছে? তো দেখুন এক্ষেত্রে আমরা জানি যে ইউ নেগেটিভ, তাহলে ইউ হচ্ছে তোমার ইউ ইকুয়াল টু মাইনাস ইউ, তার মানে ইউ লেস দেন 0, 0 থেকে ছোট নেগেটিভ কোয়ান্টিটি। এবং দেখো এফ তো পজিটিভ হবে, এফ ইকুয়াল টু প্লাস এফ। এইগুলো আমরা এখানে পুট করে দিই, তাহলে কি পাচ্ছি? 1/v প্লাস 1/-u, এটা মাইনাস ইউ হয়ে যাচ্ছে, মাইনাস ইউ 1/u হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1/f। তাহলে 1/v দ্যাট ইকুয়াল টু কি পেলাম? 1/u প্লাস 1/f। তাহলে 1/v ইকুয়াল টু হচ্ছে u ইন্টু f, ওপরে u প্লাস f হলো। তাহলে v কত হবে? v ইকুয়াল টু u, উল্টে দাও, uf বাই u প্লাস f হয়েছে। তো খেয়াল করে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা v হচ্ছে পজিটিভ, তাই তো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে v হলো পজিটিভ। এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব v হচ্ছে পজিটিভ। যদি v পজিটিভ হয় তাহলে ইমেজটা কেমন হবে? অসৎ বিম্ব হবে, ঠিক আছে? ইমেজটা হচ্ছে অসৎ। এখানে তো v পজিটিভ সেটা আমরা কেমন ভাবে লিখতে পারি? যে v ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? দেখো এই কন্ডিশনটা হচ্ছে এটা, এইটুকু। অনেক সময় পরীক্ষাতে একটা এরকম প্রশ্ন দেয় যে দেখাও যে বস্তু যদি একটি উত্তল দর্পণের সামনে থাকে তাহলে সেই বস্তুটার প্রতিবিম্ব সৃষ্টি হবে মেরু থেকে ফোকাসের মধ্যে। বা অনেক সময় বলতে পারে যে দেখাও যে প্রতিবিম্ব দূরত্বটা ফোকাল লেন্থ যেটা ফোকাস দূরত্ব এফ এর থেকে ছোট, ভি লেস দেন এফ, এটা অনেক সময় দেখাতে পারে। তো দেখো আমরা সেটা কি করে দেখাবো? এখান থেকে শুধু আমরা পজিটিভ এই কনসেপ্টটা পেয়ে যাচ্ছি বা ভি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো সেটা দেখানোর জন্য আমি এখানে ছোট অঙ্ক করে দিচ্ছি। দেখো, তো আমরা যদি খেয়াল করে দেখি যে এই লাইনটা যদি নিয়ে নিই 1/v ইকুয়াল টু 1/u প্লাস 1/f, ঠিক আছে? যদি এইটা নিয়ে নিই আমরা, অর্থাৎ 1/v ইকুয়াল টু হচ্ছে 1/u প্লাস 1/f, ঠিক আছে? কি করে আসছে? এই ফর্মুলা থেকে আসছে, এতটা এসছে। এইখান থেকে কি করছি দেখো না, এইখান থেকে দেখো 1/v ইকুয়াল টু 1/u প্লাস 1/f। আমার সম্পর্ক চাইছি আমি যে ভি এর সঙ্গে এফ এর কিরকম ব্যাপারটা দেখতে চাইছি। তো দেখো বোঝা যাচ্ছে এটা যে তাহলে অতএব 1/v ইজ গ্রেটার দেন 1/f। পরিষ্কার হয়েছে? যেহেতু 1/v ইকুয়াল টু 1/u প্লাস 1/f, তাহলে 1/vটা শুধু 1/f এর থেকে বড়, তার কারণ 1/f এর সঙ্গে সামথিং অ্যাড করে 1/v পাওয়া যায়। তাহলে 1/v ইজ গ্রেটার দেন 1/f।
যদি প্রতিটা অন অফ করি আমরা, তাহলে শুধু এটা ভি হয়ে যাবে, এটা এফ হবে, আর এই সাইনটা উল্টে যাবে, ভি লেস দ্যান এফ। ছোট্ট অঙ্ক, পরীক্ষাতে আসতেই পারে। তো ভি লেস দ্যান এফ, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একইভাবে এসে এইখান থেকে এইভাবে এসে পাচ্ছি ভি পজিটিভ, ভি গ্রেটার দেন 0, আর এখান থেকে আবার আরেকটা ভাগ করে দেখাতে পারি যে ভি লেস দ্যান এফ। তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল যে ভি এর ভ্যালু 0 থেকে বড় আর এফ এর থেকে ছোট। এই কন্ডিশনটা আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা কোশ্চেন, কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে, জয়েন্টেতেও এরকম কোশ্চেন আসে। তো এবার দেখো, আমি আবার এইখান থেকে যে ভি ইকুয়াল টু ইউ ইন্টু এফ বাই ইউ প্লাস এফ, এইটা এবার আবার নিচ্ছি। অর্থাৎ আমি কি পেয়েছি যে ভি ইকুয়াল টু ইউ ইন্টু এফ বাই ইউ প্লাস এফ। এটা আমাকে আর একটা কি ইনফরমেশন দিচ্ছে দেখো, ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু এফ বাই ইউ প্লাস এফ হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে মড অফ এম দ্যাট ইজ, দেখো ভি বাই ইউ ইকুয়াল টু এফ বাই ইউ প্লাস এফ। তো এর নিচে আছে ইউ প্লাস এফ, উপরে শুধু এফ আছে, নিচেরটা বড় উপরে ছোট। অর্থাৎ এই যদি এম হয়, এম লেস দেন 1 পেয়ে গেলাম এখান থেকে, এম লেস দেন 1, অর্থাৎ আকারে ছোট ইমেজ তৈরি হবে। তাহলে ভি পজিটিভ বলে আমরা কি পেয়ে গেছি, অসৎ বিম্ব, এম লেস দেন 1 আকারে ছোট। এবং দেখো আমরা যেটা জানি যে এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ। নাও ভি ইজ পজিটিভ, ইউ ইজ নেগেটিভ, ভি পজিটিভ ইউ নেগেটিভ যদি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে এম কি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভি খেয়াল করে দেখো, ভি হচ্ছে পজিটিভ, ইউ নেগেটিভ, তাহলে এই মাইনাস বেরোচ্ছে, এখান থেকে একটা মাইনাস বেরোচ্ছে, দিয়ে এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এমটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো এম যদি পজিটিভ হয় তাহলে আমরা কি জানি, সমশীর্ষ হবে আর অসৎ হবে, ঠিক আছে। তাহলে ভি পজিটিভ থেকে পেয়ে গেলাম অসৎ, ওখান থেকেও পাচ্ছি এম পজিটিভ থেকেও অসৎ বিম্ব, এই কনসেপ্টটা পেয়ে যাচ্ছি। তো কেস 2 হয়ে গেল। কেস 3 যেটা, তো দেখো কেস 3-তে আমরা এইখানে বসিয়ে দিই, বস্তুটাকে একদম পোলে বসিয়ে দিই। তো যদি একটা পয়েন্ট করো, এখানে পি পয়েন্টের পয়েন্ট করো, যদি পয়েন্ট অবজেক্ট নিই, তাহলে কি হবে, সেই পয়েন্টের ইমেজ ওখানেই তৈরি হবে, ঠিক আছে। তুমি যদি একটা হাত আঙুলটাকে নিয়ে গিয়ে টাচ করছো একদম, তাহলে কি ওর ইমেজটা ওখানেই সৃষ্টি হবে। অর্থাৎ যদি আমরা একটা ম্যাথমেটিক্সে দেখতে পারি, করে দেখো কেস 3 যেটা, সেটা বলছি কেস 3-তে যদি ম্যাথমেটিক্স করে দেখি, দেখো ইউ ইকুয়াল টু হচ্ছে 0, কেস 3 মানে এইখানে বস্তু আছে, এইখানেই বস্তু আছে পি পয়েন্টে, ঠিক আছে। তাহলে ইউ ইকুয়াল টু 0, তাহলে ইউ যদি 0 হয়, তাহলে কি হবে, এই সমীকরণে বসিয়ে দাও ইউ ইজ 1 0, তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই 0 দ্যাট ইকুয়াল টু 1 বাই এফ, ঠিক আছে। তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই 0, তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই 0 মানে ইনফিনিটি, দ্যাট ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে 1 বাই ভি দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1 বাই এফ মাইনাস ইনফিনিটি,
তার মানে 1/v দ্যাট ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে v ইকুয়াল টু 1/ইনফিনিটি, তাহলে v ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ যদি মেরুতে বা পোলেতে বস্তুটাকে রেখে দেওয়া হয় তাহলে ইমেজ তৈরি হবে কোথায়? v ইকুয়াল টু 0, মেরুতেই সৃষ্টি হবে। এটা কেস 3। এইগুলো আমাদের কনভেক্স মিরর। এবারে আমরা করব নিউটনস ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সেটা কি? সেটা হচ্ছে x ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। তো দেখো এটা কি করে আসছে, এটা আসছে এইভাবে যে এখানে সমস্ত ডিস্টেন্সটা আমরা পরিমাপ করব ফোকাস থেকে। আমরা এর আগে যে সমস্ত ডিস্টেন্সগুলো মাপছিলাম সবগুলি মাপছিলাম কিন্তু মেরু থেকে, পোল থেকে। তো এখন সেটা আমরা যদি মাপি ফোকাস থেকে তাহলে নিউটনস ফর্মুলাটা তৈরি হবে। তো দেখো প্রথমে আমরা ফর্মুলাটা তৈরি করে নিই। তো যদি মিরর থাকে আমার কাছে এরকম, তার মনে করো এদিকে হচ্ছে এখানে সেন্টার অফ কার্ভেচার, এখানে হচ্ছে ফোকাস। তো যদি আমরা এখানে একটা পয়েন্ট অবজেক্ট নিয়ে থাকতাম, এরকম ছবি আমরা আগেও দেখবে এঁকেছি, তাহলে এই পয়েন্ট অবজেক্টের জন্য এদিকে যাচ্ছে আর এইখান থেকে একটা এরকম পারপেন্ডিকুলার ড্রপ করো ফর্ম সি দিয়ে সেম অ্যাঙ্গেল করে এখান থেকে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট ও, আর এই পয়েন্ট এটা হচ্ছে ইমেজ আই। এরকম কিন্তু আমরা আগে করেছি, আর কনকেভ মিরর নিয়েছি। আর এটা হচ্ছে পোল বা মেরু থেকে সমস্ত ডিস্টেন্সগুলো আমরা আগে মেজার করেছি। তো দেখো আমরা এখানে বলছি যে এই যে এফ থেকে এখন মেজার করবো, আগে পি থেকে মাপছিলাম, এখন বলছি এফ থেকে মাপবো। অর্থাৎ এফ থেকে ও, এফ ও অবজেক্ট ডিস্টেন্স, তাই তো? এফ ও দ্যাট ইকুয়াল টু এক্স বলছি আমরা, এফ ও ইকুয়াল টু এক্স। এবং দেখো ইমেজ ডিস্টেন্স ফ্রম এফ, তাহলে এইখান থেকে এইটুকু, এফ থেকে আই ইমেজ ডিস্টেন্স, তাহলে এফ আই দ্যাট ইকুয়াল টু বলছি ওয়াই। ঠিক আছে, ফ্রম ফোকাস অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে এফ ও দ্যাট ইকুয়াল টু এক্স, ফ্রম ফোকাস ইমেজ ডিস্টেন্স হচ্ছে এফ আই দ্যাট ইকুয়াল টু ওয়াই ধরলাম। আর দেখো যেটা আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে তাহলে ইউ এর সঙ্গে এদের কি সম্পর্ক হবে না? দেখো এফ থেকে পি এই যে ডিস্টেন্সটা, এটা কত? এফ ফোকাল লেন্থ, যে এফ থেকে পি দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ফোকাল লেন্থ এফ। আর কি পেলাম? এফ ও ইকুয়াল টু পেলাম এক্স, আর এফ আই ইকুয়াল টু পেলাম ওয়াই। হয়েছে? তাহলে দেখো ইউ, এখন আমরা ইউকে চিনি, ইউ দ্যাট ইকুয়াল টু কত? দ্যাট ইকুয়াল টু হচ্ছে পি থেকে ও বা ওপি। ইউ ইকুয়াল টু হচ্ছে মেরু থেকে অবজেক্টের ডিস্টেন্স। তো দেখো আমরা এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? ও এফ প্লাস এফ পি লিখতে পারি। ওপি ইকুয়াল টু হচ্ছে ও এফ প্লাস এফ পি, ওপি ইকুয়াল টু ও এফ প্লাস এফ পি, ওয়েভ বা এফ, তাই তো? এই যে ওয়েভ বা এফ ও একই ব্যাপার। আমি এফও তার লিখি, যেহেতু আমি এফও আগে লিখে ফেলেছি। তাহলে হচ্ছে ওপি ইকুয়াল টু হচ্ছে এফ ও প্লাস এফ পি।
তো এফ ও ভ্যালু কত? এফ ও হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস এফ। তাহলে দেখো ইউ এর জায়গায় আমি এক্স প্লাস এফ লিখতে পারি। এবারে দেখো ইউটা পজিটিভ কি নেগেটিভ? এটা হচ্ছে ইউ তো হচ্ছে বাঁ দিকে আছে, তাহলে লাইট রেড উল্টো দিকে আসতে হচ্ছে আমাকে, তাহলে ইউটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। আমি তাহলে ইউ এর আগে এখানে একটা মাইনাস সাইন দিতে পারি, ইউ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এফ। এবার দেখো আমরা বলছি ভি, তাহলে ভিটা কত হবে? ভি ইকুয়াল টু হচ্ছে ভি ইকুয়াল টু টি থেকে আই, টি থেকে আই হচ্ছে ভি। তো দেখো আমরা কি লিখতে পারি? এফ পি প্লাস এফ আই দ্যাট ইকুয়াল টু হচ্ছে, বা আমরা লিখতে পারি এফ আই প্লাস এফ পি, এইটুকু প্লাস এইটুকু। তাহলে এফ আই ইকুয়াল টু কি হবে? এফ আই ইকুয়াল টু হচ্ছে ওয়াই, বলেছি এফ আই ইকুয়াল টু ওয়াই, আর এফ পি মানে এফ, স্মল এফ। এবার দেখো ভিটা পজিটিভ কি নেগেটিভ? তো ভি তো এখানে উল্টো দিকে আসতে হচ্ছে, লাইটের উল্টো দিকে আসতে হচ্ছে, তাহলে ভি নেগেটিভ কোয়ান্টিটি, কি হলো নেগেটিভ কোয়ান্টিটি। এবার ফ্রম মিরর্স ফর্মুলা, তাই তো, ফ্রম মিরর্স ফর্মুলা আমরা কি পাচ্ছি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা আমরা পেয়েছি। তাহলে এখানে আমরা সিম্পল আর জিনিস দেখো যে এফ এফ কিন্তু হচ্ছে মাইনাস এফ, এফ এর জায়গায় মাইনাস এফ লিখতে হবে, নেগেটিভ কোয়ান্টিটি। তো আমরা এখানে এগুলো পুট করে দিই, তাহলে 1/v, তাহলে 1 কি হবে? মাইনাস ওয়াই প্লাস এফ হলো, প্লাস 1/u এর জায়গায় মাইনাস এক্স প্লাস এফ দ্যাট ইকুয়াল টু 1/মাইনাস এফ। সব দিকে মাইনাস দেখতে পাচ্ছ, তো এই মাইনাস এই মাইনাস এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার 1/y প্লাস এফ, থাকছে আমার 1/y প্লাস এফ প্লাস 1/x প্লাস এফ দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1/f। ঠিক আছে, তাহলে আমরা এখানে লসাগু করে দিই, এটা লসাগু করছি। কি হবে লসাগু করলে? x প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস এফ গুণ হলো, তাহলে উপরে কি বসবে? উপরে বসছে x প্লাস এফ প্লাস ওয়াই প্লাস এফ ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে? 2f প্লাস এক্স প্লাস ওয়াই বাই, এটা গুণ করে দাও, এক্স ইন্টু ওয়াই কি হবে? এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু এফ এক্স এফ প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই ইন্টু এফ এফ ইন্টু ওয়াই ওয়াই এফ প্লাস এফ স্কোয়ার। নিজেরাও করতে পারবে, সিম্পল ম্যাথমেটিক্স, আর কিছু না। এটা হলো দুদিকের বজ্রগুণ করে দাও, তাহলে কি পাচ্ছ? এফ ইন্টু এটা অর্থাৎ 2 ইন্টু এফ স্কোয়ার প্লাস এক্স ইন্টু এফ প্লাস ওয়াই ইন্টু এফ, এফ দিয়ে গুণ হলো এই উপরের পদ সবটাকে, ইকুয়াল টু হচ্ছে এটা, ইকুয়াল টু হলো এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু এফ প্লাস ওয়াই ইন্টু এফ প্লাস এফ স্কোয়ার। তাহলে এই এফ স্কোয়ারটা বাঁ দিকে আসবে, তাহলে কি হচ্ছে? 2f স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার আর ইকুয়াল টু এক্স ওয়াই
এক্সেপটা প্লাস, এদিকে ওদিকে প্লাস আছে, দুটো কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে আর এটা কেটে গেল। এক্সেপ্ট কেটে গেল, ওয়াইএফ কেটে গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এফ স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, বা ঘুরিয়ে বললে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নিউটনস ফর্মুলা। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু আর ইউ আর ভি নেই, আছে শুধু এক্স ওয়াই আর এফ। তো এইটা আমাদের করে কি হলো, শুধু কি অঙ্ক করা হলো এরকম? তা তো অবশ্যই নয়। তো খেয়াল করে দেখো যে এখানে এফটা হচ্ছে ফোকাল লেন্থ, এফ হচ্ছে ফোকাল লেন্থ, কিন্তু মাথায় একটা স্কোয়ার আছে। তো কনকেভ মিররের ক্ষেত্রে এফ নেগেটিভ হয়, কনভেক্স মিররের ক্ষেত্রে কিন্তু এফ পজিটিভ হয়। কিন্তু যেহেতু এফ এর মাথায় স্কোয়ার আছে, তাই এফ যখন নেগেটিভ তখনও কিন্তু এফ স্কোয়ারের ভ্যালু কত, পজিটিভ। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এক্স ইন্টু ওয়াই এইটা ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তাহলে এর আমরা এখানে নিউটনস ফর্মুলা বার করলাম। আমরা দেখিনি যে এখান থেকে আমরা কি কি কনসেপ্ট পাচ্ছি, কনসেপ্টটা কি হচ্ছে, কি দরকার হলো এটা করা, এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি। দেখো, মুছিয়ে দিলাম এটা। এখান থেকে আমাদের কি কি কনসেপ্ট পাবো, কনসেপ্ট ফ্রম এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এখান থেকে আমরা কি কি কনসেপ্ট পাচ্ছি দেখি। 1 নম্বর দেখো, f is constant for any mirror, for any spherical mirror, যে কোনো গোলীয় দর্পণের জন্য ফোকাল লেন্থ কিন্তু ধ্রুবক। তো f যদি কনস্ট্যান্ট হয়, অতএব x into y equal to constant, x into y is also constant. তো x y equal to constant, এটা কিসের ইকুয়েশন? এটা হলো আমার একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। যদি এদিকে x হয় আর যদি এদিকে y হয়, তাহলে এর কার্ভটা কেমন হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। দেখো, x বাড়ছে তো y কমছে, দুটোর গুণফল ধ্রুবক, তার মানে x বাড়ছে তো y কমছে, x কমলে y বাড়বে। অর্থাৎ এই কার্ভটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই কার্ভটার প্রকৃতি কি হলো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বা একে বাংলায় বলা হয় আয়তকার সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত, ঠিক আছে। আর তাহলে ফার্স্ট দিলাম, এর গ্রাফ পেয়ে গেলাম। এবার দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা 2 নম্বর যে কনসেপ্টটা পাচ্ছি, যে দেখো এফ স্কোয়ার এটা হচ্ছে পজিটিভ, এফ স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ। সো এক্স ইন্টু ওয়াই, দ্যাট ইজ অলসো পজিটিভ। এর মানে কি হচ্ছে, সুতরাং
দেখো সুতরাং এক্স ও ওয়াই সর্বদা একই চিহ্নযুক্ত হবে, একই চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, এক্স আর ওয়াই এর গুণফল যেহেতু পজিটিভ, তাহলে এক্স আর ওয়াই এর সেপারেট যে ভ্যালুটা, তাদের যে সাইন, সেটা কিন্তু সবসময় সমান হবে। যদি এক্স পজিটিভ হয়, ওয়াইটাকে পজিটিভ হতে হবে, তবেই সেটা পজিটিভ আসবে। যদি এক্স নেগেটিভ হয়, ওয়াইটাকেও নেগেটিভ হতে হবে, তবেই অ্যান্সারটা নেগেটিভ আসবে, সরি পজিটিভ আসবে। ঠিক আছে, যদি এটা নেগেটিভ হয়, এটাকেও নেগেটিভ হতে হবে, তবেই পজিটিভ উত্তর হবে এক্স ওয়াই এর মান। তো এক্স এবং ওয়াই যদি সর্বদা একই চিহ্নযুক্ত হয়, তাহলে এখান থেকে আমাদের যে কনসেপ্টটা আসছে, তাহলে কি হবে, অর্থাৎ বস্তু ও প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই দিকে থাকবে। ঠিক আছে, আমরা এই যে ছবিটা এঁকেছিলাম, এখানে ফোকাস ছিল, যদি এখানে বস্তু থাকে, তাহলে এইটা হচ্ছে এক্স। তো দেখো আমি রশ্মিটা উল্টো দিকে আসছি, তাহলে এক্স কি নেগেটিভ, তাহলে এর ইমেজটাও এদিকে কোথাও ক্রিয়েট হতে হবে, এদিকে বা এদিকে হতে পারে, কিন্তু এদিকে হবে। সেক্ষেত্রে ওয়াইটা, এটা ওয়াই হবে এবং ওয়াই নেগেটিভ। কখনোই ইমেজটা এদিকে হবে না, এদিকটা হবে না, ফোকাসকে ক্রস করে এদিকে যাবে না। ঠিক আছে, কেননা যদি এদিকে চলে যায়, তাহলে কিন্তু এর থেকে মাপছি আমরা, সেই লেন্থটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু পজিটিভ। এখান থেকে বুঝতে পারছি যে বস্তু এবং প্রতিবিম্ব সবসময় ফোকাসের একই দিকে থাকবে। আর তোমার এই দুটোই মূল কনসেপ্ট পাচ্ছি এখান থেকে। আর একটা যেটা হতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই ফর্মুলা অনুযায়ী, এবার এই ফর্মুলা অনুযায়ী আমাদের এম ম্যাগনিফিকেশনটা কি হবে দেখি। দেখো যদি আমরা দেখি আগে একটু মনে করে দেখি যে ইউ ইকুয়াল টু আমাদের কি ছিল, মাইনাস অফ এফ প্লাস এক্স, ভি ইকুয়াল টু কি ছিল, মাইনাস অফ এফ প্লাস ওয়াই, এটা ছিল। তাহলে এম ইকুয়াল টু কত হবে, এম ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ, দ্যাট ইকুয়াল টু মাইনাস অফ ভি এর জায়গায় মাইনাস এফ প্লাস ওয়াই, আর এখানে মাইনাস এফ প্লাস এক্স বসিয়ে দিচ্ছ। সিম্পল ভি আর ইউ এর ভ্যালুটা বসানো হলে এটা পাচ্ছি আমরা মাইনাস 0 মাইনাস কেটে যাচ্ছে, এফ প্লাস ওয়াই বাই এফ প্লাস এক্স। তো দেখো এখানে আমরা কাজ করতে পারি। দেখো শুধু ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, এক্স স্কোয়ার বাই এক্স
সেটাকে পুট করে দাও, তাহলে মাইনাস এফ প্লাস ওয়াই এর জায়গায় এফ স্কোয়ার বাই এফ প্লাস এক্স। তাহলে এখান থেকে মাইনাস, এখান থেকে তুমি এফ কমন নিচ্ছ, এফ বাই এক্স কমন নিচ্ছ, এফ বাই এক্স কমন নিলে কী হবে, তাহলে এক্স প্লাস এফ আর নিচে আছে এফ প্লাস এক্স, দুটো সেম কোয়ান্টিটি কেটে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাস এফ বাই এক্স, অর্থাৎ এম ইকুয়াল টু মাইনাস এফ বাই এক্স, এটাও পেলাম। এবার আমরা দেখিনি যে কি করে আমরা কোনো দর্পণকে সহজে চিনতে পারবো। যদি আমাদের বিভিন্ন রকমের দর্পণ দেওয়া হয় তো সেটা আমরা কি করে চিনব, অর্থাৎ কীভাবে আইডেন্টিফাই করব। তো দেখো, আমরা যদি প্রথমে বলি যে সমতল দর্পণ, আমরা যদি সমতল দর্পণের সামনে একটা দর্পণ নিয়েছি মনে করো, এখানে যদি এর সামনে কাছাকাছি, খুব কাছে একটা বস্তু রাখছি, এখানে একটা বস্তু আছে, এক্স ডিস্টেন্সে বস্তু আছে, তাহলে এর যে ইমেজ সেটা তৈরি হবে কোথায়, না এর পিছন দিকে ঠিক এক্স দূরত্বেই তৈরি হবে, এর ইমেজ তৈরি হবে এখানে এক্স ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে দেখো বুঝতে পারছি যে এর ইমেজটা হচ্ছে অসৎ, তাহলে এই যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। প্রতিবিম্ব হচ্ছে অসৎ, সমশীর্ষ, অসৎ হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, একই দিকে মুখ করে আছে, এবং দেখো আকারে সমান, সাইজটা সেম সাইজ, বস্তুর যা সাইজ সেই সাইজই থাকছে, আকারে সমান। এটা হলো সমতল দর্পণ, 1 নম্বর। 2 নম্বর, যদি আমরা একটা অবতল দর্পণ নিই, আমরা নিলাম একটা অবতল দর্পণ, তো সেই অবতল দর্পণ মনে করো এটা একটা অবতল দর্পণ, এই হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, তা এইটা ধরো সেন্টার অফ কার্ভেচার, মিডিলে ফোকাস। আমরা বলছি খুব কাছে, মিররের খুব কাছে একটা বস্তুকে রাখলাম, এখানে রাখলাম খুব কাছে, দেখো মিররের কাছে, তাহলে কি হবে, আমরা দেখেছি এর আগে ইমেজ করেছি যে এখান থেকে একটা সমান্তর রশ্মি নিচ্ছি, এখানে পড়ছে, যেটা আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করছে, আর এইখান থেকে এটা যেটা আফটার রিফ্লেকশন টুয়ার্ড সি যাচ্ছে, সেটা সি দিয়ে সোজা বেরিয়ে যাবে, অর্থাৎ এই গিয়ে এই চলে আসছে, তার কারণ সেটা লম্বভাবে পড়ছে। তাহলে এই দুটো রশ্মিকে পিছন দিকে যদি বর্ধিত করা হয় এর এই পাতটাকে, তাহলে দেখবো এরা এক জায়গায় ছেদ করবে, এই যে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এটা হলো ইমেজ। তো তাহলে এর প্রতিবিম্ব কেমন হচ্ছে, এক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ তৈরি হচ্ছে, যেহেতু রিয়েলি রে গুলো ছেদ করছে না, তাই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ, এবং দেখতে পাচ্ছি যে সমশীর্ষ হচ্ছে, কিন্তু আকারে বড়, বিবর্তিত, তাই তো, বিবর্তিত বা আকারে বড়।
আর যদি 3 নম্বর করি, আমার কাছে রয়েছে এবার উত্তল দর্পণ। উত্তল দর্পণ রয়েছে, একটু আগে আমরা এটা করলাম। এই হচ্ছে দর্পণ। তাহলে এটা উত্তল বলে এদিকে থাকবে সেন্টার অফ কার্ভেচার সি, এদিকে থাকবে ফোকাস এফ। খুব কাছে রেখেছি একটা বস্তুকে, এখানে একটা বস্তু রেখেছি, এটা হচ্ছে পোল, মানে কি আছে পোল। তাহলে কি হবে, একটা রশ্মি সমান্তরালে যাচ্ছে এখানে, তো যেটা সমান্তরালে যাচ্ছে সেটা আফটার রিফ্লেকশন কি মনে হবে, যে সেটা ফোকাস থেকে আসছে এরকম মনে হবে। আর যেটা টুয়ার্ডস সি, সেটা টুয়ার্ডস সি যাচ্ছে, এই পথে যাচ্ছে, সেটা আবার সেই পথেই ফিরে আসবে। তাহলে দেখো এই দুটো রশ্মি এইখানটা ছেদ করছে, এখানে ছেদ করলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তার ইমেজ। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হচ্ছে, দেখতে পাচ্ছি যে এটা অসৎ হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, আর একটা হচ্ছে ডিমিনিশ সাইজ, আকার ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আকারে ছোট। প্রতিবিম্বটা হচ্ছে বস্তুর থেকে আকারে ছোট। তো দেখো এই যে বস্তু বলছি আমি, যদি এটা একটা মিরর হয়, তো বস্তু আমি বলছি এটা আঙুল নিলাম, আমরা আঙুল নিয়েছি, আঙুল নিয়ে আমি কি করলাম, কাছে রাখলাম, মিররের কাছে। যদি মিররের কাছে রাখি, তাহলে যদি দেখি যে আমার আঙুলটা একই সাইজের, এর দৈর্ঘ্য কমেনি বাড়েনি এবং একই দিকে হচ্ছে, এরকম হচ্ছে, তাহলে বুঝতে পারবো যে সেটা হচ্ছে সমতল দর্পণ। আর যদি খুব কাছে আঙুল রাখলাম, যদি দেখি যে মিররের পিছন দিকে আঙুলটা দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে, আর আঙুলের থেকে আমার যে প্রতিবিম্ব হচ্ছে আঙুলের, সেটা আকারে বড়, তাহলে বুঝতে পারবো যে সেই মিররটা হচ্ছে অবতল দর্পণ। আর যদি দেখি যে আমার আঙুলের যে ইমেজটা তৈরি হচ্ছে আমার আঙুলের, সেটা মিররের পিছন দিকেই হচ্ছে কিন্তু আকারে ছোট, তাহলে বুঝতে পারবো যে সেই মিররটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। তাহলে আকারে এইগুলো তো সেম, সবগুলোর ক্ষেত্রে এইগুলো সেম আছে, অসৎ সমশীর্ষ, আর এটাও হচ্ছে অসৎ সমশীর্ষ। শুধু এটা আকারে সমান হলে আমরা বলছি সমতল দর্পণ, আকারে বিবর্তিত যদি হয় বা আকারে বড় যদি হয় ইমেজটা, তাহলে আমরা বলছি অবতল দর্পণ। আর যদি আকারে ছোট হয় ইমেজটা, তাহলে বলবো আমরা সেই দর্পণটা হলো উত্তল দর্পণ। এইভাবে আমরা আমার আঙুলের সাহায্যে বা পেনটার সাহায্যে আমি কোনো দর্পণকে চিনতে পারবো, ঠিক আছে। এবারে দেখো গোলীয় দর্পণের ব্যবহার। তো প্রথমে আমরা দেখি যে অবতল দর্পণ। তো এখানে আমরা দাঁতের ডাক্তারখানায় গেলে দাঁতের ডাক্তার ওরা কি করে, যে একটা রডের সামনে একটা লাগানো থাকে আয়না, সেটাকে মুখের ভেতরে ঢুকিয়ে দাঁতের ছবিটা দেখে। তো ওটার আয়না দিলে কি লাভ হবে? লাভ হচ্ছে এটাই যে আমরা একটু আগেও দেখলাম যে অবতল দর্পণের যদি খুব কাছে, অর্থাৎ
ফোকাস থেকে মেরুর মধ্যে, এটা ফোকাস যদি হয়, এটা সি যদি হয়, যদি এইখানে কোনো অবজেক্ট থাকে তাহলে তার যে ইমেজ সেটা কেমন হবে? তার ইমেজ হচ্ছে দেখো সমশীর্ষ এবং বিবর্জিত। নিজেরা তো নিজে আঁকতে পারবে ছবি, দেখতে পাচ্ছ। তাহলে এই দাঁতটা, এটা আয়না, এটা মনে দাঁতটা আছে, তার একটা বড় আকারে বড় এবং সমশীর্ষ একই দিকে থাকবে ইমেজটা, সমশীর্ষ ইমেজ তৈরি হচ্ছে, অর্থাৎ তিনি পরিষ্কার দেখতে পাবেন কোথায় কি আছে সেটা দেখতে পাবেন। তো তার জন্য দাঁতের ডাক্তাররা এই দর্পণ ব্যবহার করে, অর্থাৎ অবতল দর্পণ ব্যবহার করে। তাছাড়া দাড়ি কামানোর যে আয়না হয়, সেই আয়নাগুলো কনকেভ মিরর দিয়ে তৈরি হয়, কনকেভ মিরর থাকে, এর ফলে আকারে বড় সমান সমশীর্ষ হচ্ছে এবং আকারে বড় ইমেজ তৈরি হয়। আর দেখো উত্তল দর্পণ, সেটা কোথায় ব্যবহার করা হয়? মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার থাকে, সেই ভিউ ফাইন্ডারেতে তোমার উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন করা হয় না, আমরা আগেও দেখেছি, এই হচ্ছে একটা উত্তল দর্পণ। যদি এর সামনে আমরা দেখেছি যে অসীম থেকে মেরু এর মধ্যে যে কোনো জায়গায় তুমি বস্তুকে রাখতে পারো। গাড়িটা তোমার অনেক দূরে থাকলেও ছবি আসে, পিছন দিকে যে গাড়িটা আসছে সেই গাড়িটা অনেক যদি দূরে থাকে তাও কিন্তু তার ছবি দেখতে পাই আমরা। তো যদি এরকম থাকে তাহলে কি হবে? এর সেন্টার অফ কার্ভেচার এদিকে আছে, ফোকাসটা এখানে আছে। তো যে রশ্মিগুলো যাচ্ছে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটা আফটার রিফ্লেকশন মনে হবে যেন ফোকাস থেকে যাচ্ছে। আর যেটা তোমার যাচ্ছে টুয়ার্ডস সি, সেটা আবার সেই পথেই ফিরে যাচ্ছে, অর্থাৎ এদের গতিপথটা এখানে ছেদ করছে, এটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে বড় বস্তুটার একটা ছোট ইমেজ তৈরি হচ্ছে। তাহলে লরিটা আকারে অনেক, পিছনে যে গাড়িটা আসছে, এটার মধ্যে তুমি পিছনে গাড়ি নিয়ে যাচ্ছ, পিছনে একটা লরি আসছে, সেই লরিটাতে তো তোমার যে আয়না তার থেকেও অনেক বড়, লরির যে আকার সেটা কিন্তু আয়নার থেকে অনেক বড়, তোমার যে ভিউ ফাইন্ডার আছে তার থেকে বড়। তা সত্ত্বেও তার ইমেজ কিন্তু তার মধ্যে চলে আসছে, তার কারণ তার ইমেজটা ছোট। ঠিক আছে, ইমেজটা ছোট এবং সমশীর্ষ ইমেজ তৈরি করছে। এর ফলে যদি এটা না হতো, যদি আমি এখানে কনকেভ মিরর লাগাতাম, তাহলে কি হতো? তাহলে দেখা যেত যে আমার পুরো গাড়িটার ছবি আসছে না, হয়তো দেখতাম যে ইমেজটা উল্টে গেছে। ঠিক আছে, তাহলে সুবিধা হলো যে ইমেজ ছোট বলে আমার আয়নায় চলে আসছে, প্রথম সুবিধা। এবং দেখো তোমার যে দেখার যে ক্ষেত্রটা, এরিয়াটা সেটা অনেকটা বেশি হয়। দেখো মনে করো তোমার এই মিরর তুমি এখান থেকে দেখছো কিছু, এখানে তোমার চোখ আছে, ঠিক আছে, তুমি চোখে এখানে দেখছো, যেটা হয় আমাদের সামনে মিররটাকে আমি দেখছি, পিছনটা দেখবে। তাহলে এখানে দেখো যে এই দূর থেকে যে রশ্মিগুলো পড়ছে মনে করো, সেটা আফটার রিফ্লেকশন হয়ে তোমার চোখে এরকম আসতে পারে। তাহলে এই শুধুমাত্র সিধা আছে তা নয়, এই
তোমার পিছনের যেটা বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলটার মধ্যে যে সমস্ত বস্তুগুলো আসবে এরকম ছড়িয়ে যাচ্ছে, এরিয়াটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই অঞ্চলের মধ্যে যে সমস্ত বস্তুগুলো আসবে তাদের ইমেজ এই আয়নার পিছনে তৈরি হবে এবং আমি সেটা দেখতে পাবো। সেজন্য দেখবে যখন গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, মিররে তাকালে পরে আমার শুধু রাস্তা দেখে তা নয়, রাস্তার পিছনে গাড়ি দিচ্ছে তা নয়, রাস্তা, মাঠ ঘাট, আশেপাশে বাড়িঘর সবই অনেকটা দেখা যায়। যত দূরের বস্তু বেশি, যত দূরে যাব দূরের বস্তুগুলোর এরিয়াটা, এই এরিয়াটা, ভিউ এরিয়াটা তোমার বেড়ে যাচ্ছে, দৃষ্টিক্ষেত্রটা বেড়ে যাচ্ছে। এই দুটো সুবিধার জন্য আমরা কিন্তু কী করি না, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করি। এবং দেখো, রাস্তার আলোর যে প্রতিফলক, যদি আমি এখানে কোনো বাল্ব লাগিয়ে দিই তাহলে কী হবে, সেটা এরকম চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে। এর ফলে আলোটা একটা বিস্তীর্ণ এলাকা, একটু বেশি এলাকা কভার করবে, বেশি এলাকাতে আলো গিয়ে পড়বে। এই জন্য রাস্তার আলোর যে প্রতিফলক, এখানে টিউবলাইট লাগিয়ে দেওয়া হয়েছে, আর এইখানে যে প্রতিফলকটা থাকবে সেটা হবে উত্তল দর্পণ। তাহলে সেইখান থেকে আলো বেশি অঞ্চলে ছড়িয়ে পড়বে, এরকমভাবে ছড়িয়ে পড়বে। সেই জন্য সেক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। দেখো, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হয়, এগুলো থেকে এমসিকিউ সব শর্ট কোশ্চেন আছে। যেমন দেখো, প্রতিফলনের সময় আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক, এর কিন্তু আলোর যে কম্পাঙ্ক আছে, ফ্রিকোয়েন্সি, সেইটার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আলোর প্রকৃতিটা চেঞ্জ হয় না। আলো যে ধরনের আলো আছে সেটা সেই রকম আলোই থাকে। অর্থাৎ যদি তোমার ইয়েলো লাইট হয় তাহলে সেটা ইয়েলো লাইটই থাকবে, যদি রেড লাইট হয় রেড লাইটই থাকবে, এটার বর্ণ চেঞ্জ হবে না। 2 নম্বর দেখো, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে না। অনেক সময় প্রশ্ন আছে যে বায়ুতে একরকম হলো ফোকাল লেন্থ একটা মিররের, যদি সেই মিররটাকে ডুবিয়ে দেওয়া হয় জলের মধ্যে তাহলে তার ফোকাল লেন্থ কী হবে, এরকম প্রশ্ন করা হয়। তো দেখো, আমরা দেখেছি যে এফ ইকুয়াল টু হচ্ছে r/2, এফ ইকুয়াল টু r/2। তাহলে ফোকাল লেন্থ অফ এ মিরর ডিপেন্ডস অনলি অন r, অর্থাৎ ওই মিররটার যে রেডিয়াস অফ কার্ভেচার রয়েছে তার উপর নির্ভর করে। তো নিশ্চয়ই যখন আমরা একটা মিররকে মনে করো কনকেভ মিররকে আমি যদি জলে ডোবাই তাহলে এইটার তো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এর রেডিয়াস অফ কার্ভেচার যেটা আছে সেটা কিন্তু অলওয়েজ ফিক্সড, কারণ মিররটার আকারের কোনো বা শেপের কোনো পরিবর্তন আসছে না, সেজন্য আরটা ফিক্সড। আর যদি ফিক্সড থাকে তাহলে এফটাও ফিক্সড হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যেখানেই ডোবাও না কেন, মাধ্যম চেঞ্জ করলে তার ফোকাল লেন্থের কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ ফোকাল লেন্থটা পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। আর 3 নম্বর হচ্ছে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু ও অসৎ বিম্বের দূরত্ব সমান না হলেও প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়। আমরা দেখেছি যে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি কি হয়, মিররটার পার্শ্বীয় পরিবর্তন হয়। বস্তুটার যে ইমেজ, যদি এখানে পি এইভাবে থাকে লেখা, এদিকে পিটা এরকম আসবে, ঠিক আছে, পার্শ্বীয় পরিবর্তন হয়। আমরা যে আয়নায় ছবিগুলো দেখি আমাদের, সেখানে আমরা কি দেখি যে আমার যে ছবিটা সেটা কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয়ে গেছে। আমার যেটা এখন ডান দিকে আছে সেটা কিন্তু ছবিটার বাঁ দিক মনে হচ্ছে, আমার ডান হাতটা ছবিটার ক্ষেত্রে বাঁ হাত মনে হচ্ছে, আমার বাঁ হাতটা ছবির ক্ষেত্রে আমার যে প্রতিবিম্ব তার ক্ষেত্রে ডান হাত মনে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয় এবং সেটা গোলীয় দর্পণের ক্ষেত্রে, কনকেভ বা কনভেক্স মিররের ক্ষেত্রেও প্রযোজ্য, সেক্ষেত্রেও কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হবে।